আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। গত ক্লাসে বল কাকে বলে, বলের সামান্তরিক সূত্র এই সংক্রান্ত একটি ভিডিও নিয়ে আলাপ আলোচনা করেছি। আজকে বলের সামান্তরিক যে সূত্র রয়েছে তার কিছু বিশেষ সূত্র বা এগুলোকে অনেক ক্ষেত্রে অনুসিদ্ধান্ত বলা হয়, সেসব বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। তো গত ক্লাসে সামান্তরিকের যে সূত্র ছিল সেখান থেকেই মেনলি আমরা এই সামান্তরিকের সূত্রে যেগুলো অনুসিদ্ধান্ত বা বিশেষ ক্ষেত্রসমূহ রয়েছে সেগুলো আলাপ আলোচনা করতে হবে। এই সূত্রকে আমরা একটু হালকা সামনের দিকে এগিয়ে নিয়ে গেলে আমরা বিষয়টি আর একটু ক্লিয়ার হতে পারব। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন যে একটি সামান্তরিক ও এ বি সি দেওয়া রয়েছে। এই সামান্তরিকের ক্ষেত্রে আমরা যেটা খেয়াল করছি সেটা হচ্ছে যে ও এ এবং ও সি দুটি যে সন্নিহিত বল, এই বলের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, এবং এখানে যে লব্ধি বল দেওয়া রয়েছে আর এটি প্রথম বল যে পি বল রয়েছে, এই পি বলের সাথে আলফা কোণে কাজ করছে। এই কাজ করার ফলে আমরা এই সামান্তরিকের সূত্রের মাঝামাঝি যে অংশ সেটি আমি দেখাবো। নেট একটু স্লো রয়েছে। প্রমাণটি পেয়েছি, সেটা হচ্ছে লব্ধি বল আর স্কয়ার সমান হচ্ছে পি স্কয়ার যোগ হচ্ছে কিউ স্কয়ার প্লাস হচ্ছে 2 পি কিউ কস থিটা। তো এখান থেকে আমরা লব্ধি বল আর সমান রোটোপাত পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস হচ্ছে 2 পি কিউ কস থিটা, এটা আমরা পেয়েছি। এটা লব্ধির বলের মান। এখন লব্ধির বলের আমরা দিক যেটা, সেটা সেখান থেকে আমরা পেয়েছি কি টেন আলফা সমান যে সূত্র পেয়েছিলাম সেটা কিউ সাইন থিটা বাই হচ্ছে পি প্লাস হচ্ছে কিউ কস থিটা। এটা 2 নম্বর সূত্র। তো এইভাবেই আমরা সামান্তরিকের লব্ধির বল এবং লব্ধির মান সংক্রান্ত যে সূত্র সেটা গত ক্লাসে আমরা দেখেছি। আজকে যে বিষয় নিয়ে সে আলাপ আলোচনা করব সেটা হচ্ছে সামান্তরিকের বিশেষ যাওয়া যাক। সেটা হচ্ছে সামান্তরিকের বিশেষ ক্ষেত্রসমূহ নিয়ে আজকে আলাপ আলোচনা করব। তো আশা করি আপনারা শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তো সামান্তরিকের বিশেষ ক্ষেত্রসমূহে এখানে আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম সেটা সামান্তরিকের বল সংক্রান্ত যে সূত্র, সেই সূত্রের ব্যাখ্যা। আজকে আমরা এখান থেকে দেখব বিশেষ ক্ষেত্রে যে যদি থিটা সমান 0 ডিগ্রি হয়, অর্থাৎ পি ও কিউ বল যদি একই রেখা বরাবর কাজ করে, তাহলে লব্ধি বল আর সমান হচ্ছে পি প্লাস লব্ধি বল আর সমান হচ্ছে পি প্লাস কিউ এটা। এবং এক্ষেত্রে লব্ধি বলের মান কি হবে? সর্বোচ্চ হবে। এই প্রমাণটাই আমরা আজকে দেখব। তো এই প্রমাণটা অনেক ক্ষেত্রে আপনারা দেখতে পারেন যে সরাসরি পরীক্ষাতেই আসে এরকমভাবে প্রশ্ন হিসেবে, যে দুটি বলের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে কি হবে। তা আমরা এখানে দেখতে পাচ্ছি ও এ বরাবর পি বল এবং ও সি বরাবর কিউ বল, যেটা থিটা দেওয়া রয়েছে। এখন ওই থিটার মান যদি 0 ডিগ্রি হয়,
0 ডিগ্রি মানে তার মধ্যবর্তী কোণ কোনো নেই, এবং সেক্ষেত্রে পি এবং কিউ বল একই রেখা বরাবর কাজ করছে। এই জন্য থেটার মান এই 0 আমরা যদি এই সূত্রে বসাই, যে আর স্কোয়ার সমান হচ্ছে পি স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার প্লাস হচ্ছে টুয়াইস পি কিউ কস থেটা, এখানে থেটার মানটা আমরা বসিয়ে দিলাম 0 ডিগ্রি। তো সেই ক্ষেত্রে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে কি হয়, আর স্কোয়ার সমান হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ কস থেটা। এটাকে সমাধান করলে পি স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ কস 0 ডিগ্রির মান হচ্ছে 1 বসানো হলো, অথবা আর স্কোয়ার সমান আমরা পেলাম কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তো এখন পি স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার যেটা, সেটাকে আমরা যদি লিখি টুয়াইস থেটা, তাহলে তার মান হচ্ছে পি প্লাস কিউ কস স্কোয়ার থেটা। তো এখান থেকে দুই পাশে স্কোয়ার যদি তুলে দিই তাহলে আর সমান আমরা লিখতে পারি কি পি প্লাস কিউ এটা। সুতরাং এই ক্ষেত্রে 0 ডিগ্রি হয়, তাহলে পি ও কিউ বল একই রেখা বরাবর কাজ করবে, এবং সেই ক্ষেত্রে লব্ধি বল আর সমান হচ্ছে পি প্লাস কিউ কস থেটা। এই হচ্ছে এটা বিষয়, এবং এই ক্ষেত্রে লব্ধি বলের মান সর্বোচ্চ হবে, কারণ হচ্ছে এই ক্ষেত্রে পি এবং কিউ বল একই রেখা বরাবর কাজ করে, এই জন্য লব্ধি বলের মান এই ক্ষেত্রে সর্বোচ্চ হয়। এরপর আমরা দেখব যে থেটা সমান যদি 0 ডিগ্রি হয় সেই ক্ষেত্রে লব্ধির দিক কি, এটা ব্র্যাকেটে দেওয়া আছে প্রশ্নে যদি বলা থাকে। তো প্রশ্ন যেভাবে তৈরি হোক সেখান থেকে আমরা অ্যান্সারটা নিব। তো এখানে লব্ধির দিকের যে সূত্র সেটা আমরা জানি, টেন আলফা ইকুয়াল টু হচ্ছে কিউ সাইন থেটা বা হচ্ছে পি প্লাস কিউ কস থেটা। এখন থেটার পরিবর্তে আমরা 0 ডিগ্রি থেটার পরিবর্তে আমরা 0 ডিগ্রি বসিয়ে দেব। এখানে 0 বসানো হলো, তাহলে 0 বসানো মানে কিউ সাইন 0 মানে হচ্ছে তার মান হচ্ছে 0। সুতরাং উপরে যদি কোনো 0 থাকে আর নিচে যতই সংখ্যা দিয়ে ভাগ করা হোক না কেন তার মান কত হয় 0। এই জন্য আলফা সমান হচ্ছে আমরা টেন ইনভার্স করে এই ডান পাশে যে 0 এখানে বসিয়ে দিলে তার মান হয় 0। অর্থাৎ লব্ধি বল আর এবং পি একই রেখা বরাবর কাজ করে, যেটা আমরা চিত্রেই এর আগে দেখে এসেছি যে থেটার মান যদি 0 ডিগ্রি হয় সেই ক্ষেত্রে লব্ধি বল এবং প্রথম বল একই দিক বরাবর কাজ করে। এরপর আমরা যে প্রমাণটি দেখব সেটা হচ্ছে যদি থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি হয়, পি ও কিউ বল যদি পরস্পর বিপরীত দিকে কাজ করে। 180 ডিগ্রি মানে আমরা অবশ্যই জানি যে বিপরীত দিক সম্পূর্ণ। পি বল যেদিকে কাজ করবে কিউ বল হচ্ছে তার ঠিক উল্টো দিকে কাজ করবে, কারণ এই ক্ষেত্রে এই বলদ্বয়ের মধ্যবর্তী কোণ হচ্ছে কত, থিটা ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। এবং এই ক্ষেত্রে লব্ধি বলের মান অবশ্যই সর্বনিম্ন হবে। তো আমরা জানি লব্ধি বলের সূত্র হচ্ছে কত, আর স্কোয়ার সমান হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস হচ্ছে টুয়াইস পি কিউ কস থেটা। তো যেহেতু থেটা সমান হচ্ছে কত 180 ডিগ্রি, এই 180 ডিগ্রির মান এই থেটার এই সমীকরণে বসিয়ে দেব। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, আর স্কোয়ার সমান হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস হচ্ছে টুয়াইসে দিয়েছে কি এখানে 180 ডিগ্রি। তাহলে এখানে পাচ্ছে আর স্কোয়ার সমান হচ্ছে পি স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ। এখানে কস 180 ডিগ্রির মান হচ্ছে কত -1। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস টুয়াইস পি কিউ। এখানে এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়েছে, তাহলে এখান থেকে আর সমান আমরা লিখতে পারি পি মাইনাস কিউ। তো এটি হচ্ছে লব্ধির মান, অর্থাৎ প্রথম বল আর বিপরীত বল দুটি বলের যে মান সেই মানের ডিফারেন্স। এখন আমরা দেখব যে সুতরাং এই ক্ষেত্রে থেটা সমান যদি
180 ডিগ্রি হয়, অর্থাৎ পি ও কিউ বল পরস্পর বিপরীত দিকে কাজ করলে লব্ধি বল হবে আর সমান পি মাইনাস কিউ, অর্থাৎ এক্ষেত্রে লব্ধি বলের মান আর সমান পি মাইনাস কিউ, অর্থাৎ এক্ষেত্রে লব্ধি বলের মান সর্বনিম্ন হবে। আগে যেমন এদের মধ্যবর্তী মান ছিল প্লাস যখন থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, এখন থিটার মান 180 ডিগ্রি হওয়াতে এখানে লব্ধির মান দুটোর ডিফারেন্স। এখন এই ক্ষেত্রে আমরা লব্ধির দিক বের করার জন্য যেটা করছে আগের মতো সূত্র tan আলফা ইকুয়াল টু কিউ সাইন থিটা বাই হচ্ছে পি প্লাস কিউ কস থিটা। এই জায়গায় 180 ডিগ্রি বসালাম, সাইন 180 ডিগ্রি মানও 0। সুতরাং এই ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আলফা ইকুয়াল টু tan ইনভার্স 0, অর্থাৎ থিটার মান এই ক্ষেত্রে 0। অর্থাৎ এই ক্ষেত্রে লব্ধি বল আর এবং পি বল একই রেখা বরাবর কাজ করে। এই হচ্ছে অবস্থা। এখন আমরা 3 নম্বর যেটা দেওয়া রয়েছে, শুধু 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি, অর্থাৎ পি এবং কিউ বল যদি পরস্পরের উপর লম্বভাবে কাজ করে তাহলে লব্ধি বল আর সমান হচ্ছে রোটোপাত পি স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার। এই প্রমাণটি আমরা এখন দেখব যে থিটা মান হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ পি যেদিক কাজ করছে কিউটা হচ্ছে ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করছে, তাহলে এই ক্ষেত্রে লব্ধি বলের মান আমাদের প্রমাণ আকারে দেখাতে হবে। তো আমরা জানি লব্ধি বলের সূত্র যেটা সেটা হচ্ছে আর স্কোয়ার সমান হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ কস থিটা। যেহেতু এখানে থিটার মান হচ্ছে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি মানটা আমরা সমীকরণে বসিয়ে দিলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি কত, আর স্কোয়ার সমান হচ্ছে পি স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ কস 90 ডিগ্রি। এখানে কস 90 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে এই টার্মটা 0 হয়ে যায়। তাহলে এখানে থাকে কত, পি স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার, অর্থাৎ আর সমান হচ্ছে রোটোপাত পি স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার। এটি হচ্ছে লব্ধির মান। এখন আমরা দেখব লব্ধির দিক কিভাবে বের করতে হয়, এবং এটিও যদি প্রশ্নে বলা থাকে তাহলে এটা করতে হবে। তো এখানে আমরা লব্ধির দিকের যেটা সূত্র জানি সেটা হচ্ছে tan আলফা ইকুয়াল টু হচ্ছে কিউ সাইন থিটা বাই হচ্ছে পি প্লাস কিউ কস থিটা। এখানে থিটার পরিবর্তে 90 ডিগ্রি আমরা বসিয়ে নিয়েছি, তাহলে সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। সুতরাং উপরে থাকতেছে হচ্ছে কিউ আর নিচে কস 90 ডিগ্রির মান হচ্ছে 0, অর্থাৎ প্লাসের পর এই অংশটা শূন্য হয়ে যাবে। তাহলে নিচে থাকতেছে কত, পি। তাহলে tan আলফা সমান হচ্ছে কিউ বাই হচ্ছে পি, অর্থাৎ আলফা সমান এই ক্ষেত্রে আমরা পাচ্ছি কত, tan ইনভার্স আলফা সমান এই ক্ষেত্রে আমরা পাচ্ছি কত, tan ইনভার্স কিউ বাই হচ্ছে পি। তো এই হচ্ছে এখানে লব্ধির দিক সংক্রান্ত মানটা। এখন আমরা নতুন আর একটি টার্ম যেটা সেটা যে যদি পি সমান কিউ হয়, অর্থাৎ এই ক্ষেত্রে পি ও কিউ বল যদি পরস্পর সমানভাবে কাজ করে তাহলে লব্ধির মান আর ইকুয়াল টু টুয়াইস পি কস থিটা বাই 2 ইকুয়াল টু হচ্ছে টুয়াইস কিউ কস থিটা বাই 2। এরকম প্রমাণ টাইপের অঙ্ক প্রায় পরীক্ষায় আসে। তা আমরা এটা যদিও সামান্তরিকের বিশেষ সমস্যা বলি বা ক্ষেত্র সমন্বয়ে আলাপ আলোচনা করছি, কিন্তু এগুলো সরাসরি পরীক্ষায় আসে। তা আমরা এখানে এখন দেখব যেটা যে পি সমান হচ্ছে কিউ। জানি কি আর স্কোয়ার সমান হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার টুয়াইস পি কিউ কস থিটা। এখানে যেহেতু পি ইকুয়াল টু হচ্ছে কিউ, তো সুতরাং এই মানটা যদি আমরা সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা কি পাচ্ছি, আর স্কোয়ার সমান হচ্ছে পি স্কোয়ার, এখানে কিউ এর পরিবর্তে পি বসানো হচ্ছে পি স্কোয়ার, তাহলে এখানে টুয়াইস পি ডট পি কস থিটা। তাহলে এখানে আর স্কোয়ার সমান হচ্ছে টুয়াইস পি স্কোয়ার প্লাস হচ্ছে এখানে টুয়াইস পি স্কোয়ার কস থিটা। এখন টুয়াইস পি স্কোয়ার যদি কমন নিই তাহলে এখানে থাকে 1 প্লাস কস থিটা। তাহলে এখানে থাকলো টুয়াইস পি স্কোয়ার ইন্টু হচ্ছে 1 প্লাস কস থিটা। এটাকে যদি আমরা ভাঙ্গাই তাহলে পাই টুয়াইস কস স্কোয়ার থিটা বাই 2। এটা হচ্ছে
ত্রিকোণমিতির সূত্র। এখন যদি এখানে যেটা আর স্কোয়ার রয়েছে, এই আর স্কোয়ারটা রুট অফ হিসেবে দিয়ে দিই, তাহলে ওখানে থাকে টোয়াইস পি স্কোয়ার ইন্টু হচ্ছে টোয়াইস কস স্কোয়ার থিটা বাই 2। তাহলে এখানে 2 থেকে এখানে 4 হয়ে গেল, তারপর পি স্কোয়ার এখানে কস স্কোয়ার থিটা বাই 2। তাহলে ব্র্যাকেটের বাইরে নিয়ে আসলে এটা পাওয়া যায় হচ্ছে টোয়াইস পি কস থিটা বাই 2। এটাই আমরা আর সমান বা লব্ধির মান সমান হচ্ছে টোয়াইস পি কস থিটা বাই 2। আমরা এখানে কিউ এর পরিবর্তে পি বসিয়ে এটার মান আমরা পেয়েছি কত, আর সমান হচ্ছে টোয়াইস পি ইন্টু হচ্ছে কস থিটা বাই 2। অনুরূপভাবে যদি পি এর পরিবর্তে আমরা কিউ মানগুলো বসিয়ে দিতাম, তো সেখানে আমরা কি পেতাম, আর সমান হচ্ছে টোয়াইস কিউ কস থিটা বাই 2। এইভাবে আমরা টার্মগুলো প্রমাণ করতে পারবো, যা আর সমান হচ্ছে টোয়াইস পি কস থিটা বাই 2 ইকুয়াল হচ্ছে টোয়াইস কিউ কস থিটা বাই 2। তো আশা করি এই প্রমাণটি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এখানে মেন যে বিষয়টি ছিল সেটা হচ্ছে যে জাস্ট ভ্যালু বসিয়ে দেওয়া। সেটা কীরকম, যে দুটো বলের মান যদি সেম হয়, অর্থাৎ পি এবং কিউ বলের মান যদি সমান হয়, তাহলে এই প্রমাণটি করা সম্ভব। এখন এই ক্ষেত্রে লব্ধির মানটাও আমরা বের করতে পারি। সেটা হচ্ছে আমরা লব্ধির দিকের যে সূত্র দেওয়া আছে সেই সূত্র এখানে দেখলাম। এখন কিউ এর পরিবর্তে যদি আমরা পি বসিয়ে দিই, তাহলে উপর নিচ পি কমন আসে, তাহলে এখানে থাকে কি সাইন থিটা, আর নিচে থাকতেছে হচ্ছে 1 প্লাস কস থিটা। এখন সাইন থিটা সংক্রান্ত একটা সূত্র রয়েছে, আবার 1 প্লাস কস থিটা যেটা রয়েছে সেই সংক্রান্ত কিন্তু সূত্র রয়েছে। সাইন থিটা সমান আমরা কি জানি, 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2। অপরদিকে 1 প্লাস কস থিটা সমান হচ্ছে টোয়াইস কস স্কয়ার থিটা বাই 2। এখন উপরে নিচে যদি আমরা কাটাকাটি করি, তাহলে উপরে পাচ্ছি সাইন থিটা বাই 2, অপরদিকে নিচে কস থিটা বাই 2। তাহলে এখানে হচ্ছে ট্যান থিটা বাই 2 আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন নিচের যে অংশ, এই অংশে যদি আমরা ট্যান উভয় পক্ষে যদি বাদ দিয়ে দিই ইনভার্স আকারে, তাহলে এখানে জাস্ট থাকে বাম দিকে আলফা আর ডান দিকে হচ্ছে থিটা বাই 2। এই হচ্ছে এখান থেকে যে দুটো বলের মান যদি সমান থাকে, তাহলে সেই ক্ষেত্রে লব্ধির দিকও বের করার একটি প্রসেস এটি। তো আশা করি আপনারা এই বিষয়টি ক্লিয়ার হয়েছেন। তো চলুন এখন আমরা পরবর্তী একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে যে 100 নিউটন বল ও 70 নিউটন মানের বল পরস্পর 60 ডিগ্রি কোণে কাজ করলে লব্ধির মান ও দিক কত হবে সেটি বের করতে হবে। তো এটিও একটি খুব সহজ সমাধান। তো আমাদের যদি কোনো অঙ্ক দেওয়া থাকে যার সেখানে আমরা মানগুলো প্রথমে বসিয়ে তারপর সূত্রতে মানগুলো যদি বসিয়ে দিই, তাহলে এই ধরনের প্রবলেমগুলো সলভ করা খুব সহজ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দেওয়া রয়েছে, যদি প্রথম বলকে আমরা পি হিসেবে 100 নিউটন, দ্বিতীয় বলকে আমরা কিউ ধরলাম, সেটা হচ্ছে কত দেওয়া আছে 70 নিউটন, এবং এই বল দুটি পরস্পর 60 ডিগ্রি কোণে কাজ করছে, মানে থিটা সমান এই ক্ষেত্রে আমরা ধরে নিয়েছি 60 ডিগ্রি বা 60 ডিগ্রি। তা আমরা জানি লব্ধি বলের সূত্র হচ্ছে আর স্কোয়ার সমান হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস হচ্ছে টোয়াইস পি কিউ কস থিটা।
তো এখানে পি বলের মান দেওয়া রয়েছে 100, কিউ বলের মান 70 প্লাস হচ্ছে টোয়াইস পি 60°। এটা যদি আমরা একসাথে ক্যালকুলেটর চাপি তাহলে আমরা পাই এটা 21,900 নিউটন। এবং এখানে যদি যেহেতু আর স্কোয়ারের মান বের হয়েছে, এখন যদি আমরা আর এর মান বের করি তাহলে শুধু রুট ওভার দিলেই হয়ে গেল। তো এইভাবে আমরা লব্ধির মান নির্ণয় করলাম। এখন আমরা লব্ধির দিকটাও বের করব। তো লব্ধির সূত্র, দিকের সূত্র আমরা সেটা জানি, tan আলফা সমান হচ্ছে কিউ সাইন থেটা বাই হচ্ছে পি প্লাস কিউ কস থেটা। তো এখানে কিউ এর মান 70, সাইন 60, এখানে পি এর মান 100, কিউ 70, কস 60। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমরা পাই, এটা ক্যালকুলেশন করলে 0.449। তা আমরা 0.449, তা আমরা আলফা ওই পাশে পার করে দিলে আলফা সমান হচ্ছে tan ইনভার্স 0.449। অর্থাৎ এটা আমরা যদি এখন ক্যালকুলেটর চাপি 24 ডিগ্রি 10 মিনিট 48 সেকেন্ড এরকমভাবে আমরা মানটা নিয়ে আসতে পারি। এখন আমরা একটি বিশেষ আগের মতোই গুরুত্বপূর্ণ সমস্যা বলি, সেটা হচ্ছে দুটি সমান বল পরস্পর 90 ডিগ্রি কোণে কাজ করলে লব্ধির মান ও দিক নির্ণয় করুন। এই সংক্রান্ত একটি প্রমাণ আজকে আমরা দেখব। এখন তো আগের মতোই এখানে আমরা দেখব কি দেওয়া রয়েছে, যে দুটি বল পরস্পর 90 ডিগ্রি কোণে কাজ করছে, দুটি সমান বল, তাহলে যেহেতু সমান বল বলা হয়েছে এবং কিউ পরস্পর সমান ধরে নেব। এখন যেহেতু পি এবং কিউ সমান, এই জন্য ওই সূত্রে আমরা মান বসিয়ে দেব। দেওয়ার ফলে আমরা এখান থেকে প্রমাণ হিসেবে আর সমান 2π cos θ/2 এরকম মান, যেটা অলরেডি কিছুক্ষণ আগে আমরা প্রমাণ করে দেখেছি। তো সেই অংশে যদি আমরা মান বসিয়ে দিই, যেমন এখানে থিটার পরিবর্তে শুধু 90 ডিগ্রি মানটা যদি বসিয়ে দিই, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে কত, 2π cos 90 ডিগ্রি বাই 2 মানে 45 ডিগ্রি। এখানে cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাহলে এখানে 2 আর ওখানে √2, এই দুটো কাটাকাটি করলে শুধু √2p, যেটা √2p যেটা, সেটা আমরা এই অংশ থেকে পেতে পারি, যেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে লব্ধি বল সংক্রান্ত মানটা। তো এটি খুব সহজ একটি টার্ম, যেটা আগে প্রমাণীয় একটি বিষয়। তো আশা করি আপনারা খুব ভালোভাবে এই অংশটি বুঝতে পেরেছেন। আর এই সংক্রান্ত প্রমাণাদি পরীক্ষায়ও মোটামুটি আসে। তো এখন আমরা এই দুটি সমান বল সংক্রান্ত লব্ধির দিক নির্ণয় করব। তো লব্ধির দিকের ক্ষেত্রে আমরা যেটা দেখে এসেছি, যে আলফা সমান হচ্ছে θ/2। লাস্ট পর্যন্ত আমরা যেটা প্রমাণ হিসেবে পেয়েছি, আলফা সমান হচ্ছে θ/2, অথবা আগের মতো টোটাল সূত্রে মানগুলো বসিয়ে বসিয়ে পর্যায়ক্রমে আলফা সমান হচ্ছে θ/2 এই অংশটা পাবো। এবং সেই ক্ষেত্রে জাস্ট থেটার নিচে 2 দিয়ে ভাগ করলে হয়ে গেল। তো এই হচ্ছে এই অংশের বা এই প্রবলেমের সমস্যাবলীর প্রমাণ, যেটা আমরা এই অংশ থেকে সহজে বের করতে পারি। তো চলুন আমরা সামনের অংশটা একটু দেখে নিই। তো এই হচ্ছে আজকের আলাপ আলোচনা। সবাইকে ধন্যবাদ।
এতক্ষণ কষ্ট করে ভিডিওর সাথে থাকার জন্য। সামনে নতুন কোনো টপিকস নিয়ে আবার উপস্থিত হব। সবাইকে আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।